তালুতকে আল্লাহ বাদশা বানায়া দিলেন। বাদশাহীর তার যোগ্যতা ছিল, তার জ্ঞান আছে, তার এলেম আছে, মাশাল্লাহ দৈহিক শক্তি আছে। আল্লাহ তাআলা তাই তাকে শাসক বানাইলেন, নেতা বানাইলেন। যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাকে নির্বাচিত করলেন। বনী ইসরাইল বিষয়টা মেনে নিতে পারছে না। তখন শামউইল নবী তাদেরকে বললেন, দেখো তিনি যে একজন বাদশাহ, তার আরেকটা প্রমাণ হলো তোমাদের সেই হারিয়ে যাওয়া লুট করা যে সিন্দুকটা আছে, যে সিন্দুক আসদুদি সম্প্রদায় লুট করে নিয়েছিল। ওইটা বলি নাই, কোন সম্প্রদায়? ওই যে পত্তলিকরা হামলা চালায় নিছে না, ওই পত্তলিকদের মধ্যে একটা সম্প্রদায় ছিল আসদুদি। কি নাম? ওই আসদুদিরা সিন্দুকটা লুট করে নিয়ে গেছিল। ওই সিন্দুক, লুট হয়ে যাওয়া সিন্দুক, এটা আবার তোমাদের কাছে ফিরে আসবে। কিভাবে জানো? ফেরেশতারা বহন করে এটা তোমাদেরকে দিয়ে যাবে। তাহলে এখন বাদশা কি হলো? তালুত। বলেন কে? তালুত। তালুত বাদশা হলেন, তাদের তাবুত ফিরে আসছে। সুবহানাল্লাহ। তালুতের নেতৃত্বে তারা রওনা করছে, তারা জিহাদ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের ওই হারিয়ে যাওয়া, লুট হয়ে যাওয়া সিন্দুক আল্লাহ ফিরিয়ে দিছে। তাহলে তালুত পাইলাম, তাবুত পাইলাম। তালুত, তাবুত। বলেন তালুত, তাবুত। তালুত মানি বাদশা তালুত, আর তাবুত মানি সিন্দুক। তাবুত মানে কি? সিন্দুক। রয়ে গেল দুইটা, জালুত আর দাউদ। বলেন জালুত, দাউদ। তাহলে তালুত হলেন বাদশাহ, তাবুত হলো বরকতি সিন্দুক। এবার বাদশাহ তালুত, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবেন, তাদেরকে নিয়ে রওনা করলেন, সৈন্যদেরকে নিয়ে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন সৈন্যদেরকে নিয়ে রওনা করলেন, করার পর তাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবে। নদী কি দিয়ে? আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। যারা নদীর পানি পান করবে তারা আমার দলভুক্ত নয়। যারা নদীর পানি পান করবে তারা আমার দলভুক্ত নয়। وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ। আর যারা নদীর পানি আস্বাদন করবে না, তবে হাতের এক আজলা পরিমাণ পানি যদি এসে যায় সেটা ভিন্ন কথা, এটা দোষ না। যারা পেট ভরে পানি পান করবে না, আস্বাদন করবে না, তারাই হবে আমার সাথে দলভুক্ত মুজাহিদ বাহিনী। তাহলে বাহিনীর সবাই যে টিকবে এমন না, নদী পানি দেওয়ার পর সিলেক্টেড হবে কারা কারা জিহাদ যাবে। এখানে একটা বিষয় বুঝেন, আল্লাহ তাআলা এই পরীক্ষা কেন নেবেন? এই পরীক্ষা এই কারণে নেবেন, আল্লাহ দেখবেন আমিরের আনুগত্য কতটুকু করে তারা। কার আনুগত্য? বলেন কার আনুগত্য? আমিরের আনুগত্য কতটুকু করে, এটা দেখার জন্য। আমিরের আনুগত্যের ব্যাপারে মনে রাখবেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক, যারা দায়িত্বশীল হবে, তাদের আনুগত্য করো। এখানে আমার সাথে বলেন, বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, বলেন নিঃশর্তভাবে করতে হবে। শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। এখানে শর্ত লাগবে। নিঃশর্তভাবে আনুগত্য হবে আল্লাহর, নিঃশর্তভাবে আনুগত্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপর যে উলিল আমরি যিনি হবেন, তার আনুগত্য নিঃশর্তভাবে হবে না, সেখানে অনেক শর্ত লাগবে, সেখানে অনেক নীতিমালা লাগবে। শুধু দলিল দিলে হবে না, শর্ত লাগবে, নীতিমালা লাগবে। আপনি মাইরা দিলেন আর বললেন আমিরের আনুগত্য করো, দলিল সূরা নিসার 59 নম্বর আয়াত। তাই আল্লাহর আনুগত্য নিঃশর্ত, নবীর আনুগত্য নিঃশর্ত, উলিল আমরের আনুগত্য শর্ত লাগবে। মন দিয়ে শুনতেছেন নি? আমি বলি, মন দিয়ে শোনেন। মৌলিক কয়েকটা নীতিমালা মনে রাখতে হবে। বলেন নীতিমালা 1, গুনাহের নির্দেশ দেওয়া না পর্যন্ত, গুনাহের আদেশ দেওয়া না পর্যন্ত, নাফরমানির আদেশ দেওয়া না পর্যন্ত আমিরের আনুগত্য করা যাবে। শর্ত আসেনি?
তিনি যতক্ষণ পর্যন্ত নাফরমানির নির্দেশ না দিবে ততক্ষণ আমিরের আনুগত্য, উলিল আমরের আনুগত্য। এটা হলো 1 নম্বর নীতিমালা। নীতিমালা নাম্বার 2, বলেন আমিরের যোগ্যতা, দিনদারিতা, পরহেজগারিতা, আমানতদারিতা, বংশীয় কোনো যোগ্যতা নয়। এটা 2 নম্বর নীতিমালা। উলিল আমরের আনুগত্য করব আমরা, এই জন্য 1 নম্বর নীতিমালা, তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করব। 2 নম্বর নীতিমালা, তার যোগ্যতা, এটা হলো দিনদারিতা, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা, কোনো বংশীয় যোগ্যতা না। এটা হলো 2 নম্বর নীতিমালা। নীতিমালা নাম্বার 3, সেটা হলো নিষিদ্ধ কোনো বিষয়ে অন্ধ অনুকরণ করা যাবে না। এটা 3 নাম্বার। বলেন অন্ধ অনুকরণ করা যাবে না। এই 3টা নীতিমালা উলিল আমরের আনুগত্য করার ক্ষেত্রে 3 নীতিমালা মনে রাখতে হবে। 1, শাসক বা আমির বা দায়িত্বশীলের আনুগত্য করার 1 নাম্বার মৌলিক নীতিমালা হলো তিনি নাফরমানির আদেশ না দেওয়া পর্যন্ত তার আনুগত্য করা যাবে। 2 নাম্বার নীতিমালা, তার যোগ্যতা হবে পরহেজগারিতা, দিনদারিতা, আল্লাহ ভীরুতা, তাকওয়া অবলম্বন, কোনো বংশীয় যোগ্যতা না। 3 নাম্বার, অন্ধ অনুকরণ করা যাবে না। এটা হলো 3টা মৌলিক নীতিমালা। নীতিমালা নাম্বার 1, নাফরমানির ক্ষেত্রে তার আনুগত্য করা যাবে না। এই ব্যাপারে একটি হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা, 7144 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আব্দুল্লাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। নবীজি বলেন আস-সামউ ওয়াত-তাআ আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা। নবী বলেন আমিরের কথা, শাসকের কথা, দায়িত্বশীলের কথা, এটা আপনার পছন্দ হোক অথবা না হোক, এটা আপনি শুনতে হবে, মুসলমান এটা শুনতে হবে ততক্ষণ, মালাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ কোনো নাফরমানির হুকুম না করা হয়। নাফরমানির হুকুম যদি না হয়, সেক্ষেত্রে আমির যদি এমন কথা বলে যেটা আমার পছন্দ হচ্ছে না, সেটাও মানতে হবে, আমার পছন্দ হচ্ছে সেটাও মানতে হবে, কিন্তু সেটা নাফরমানির হুকুম যদি না হয়। হইতে পারে একটা কথা বলছে আপনারে যেটা শরীয়তে জায়েজ, কিন্তু আপনার মন হইতেছে আমার ভালো লাগতেছে না, এটা আপনার মানতে হবে।